খেতে চাও, এটা হলো বাৎসল্য রস। আর মধুর রস মাধুর্য রস তারা চেয়েছিলেন ব্রজগোপীরা। ওই রাস করেছিলেন ভগবান গোবিন্দ সপ্তাহে পুজো করে। ওই ব্রজগোপীরা করে কি করলেন, ওই যমুনার ঘাটে দুরন্ত অবস্থায় স্নান করতে নামলেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তাদের কাপড় চুপড় সব কদম গাছের মুখে তুলে নিয়ে নিচে বংশীধারী হয়ে বসে বসে বংশীধারী করতে শুরু করলেন। আর ব্রজগোপীরা দেখতে পেল ওই কৃষ্ণকানায় আমাদের শাড়িগুলো তুলে দিয়ে গাছের ডালে বসে বসে বংশীধারী করছে। এইবার তারা উলঙ্গ অবস্থায় কি করলেন, আর উঠে আসতে পারলেন না। বললেন গোবিন্দ দাও ফিরিয়ে দাও, ওই তোমরা চেয়েছো তাহলে উঠে পড়লে আমাকে স্বামী রূপে পতি রূপে পাবে, তাহলে লজ্জা কি? এই দেহটা তো আমারই, তাহলে উঠে এসো দেখি তোমরা কতখানা মধুর রসে আমাকে আস্বাদন করতে চাও। যখন এইভাবে বলে দিলে ব্রজগোপীরা কি করলে, ওমা নারীদের মায়েদের লজ্জা জায়গাগুলি কাটিয়ে ঢেকে দিয়ে তারা কি করলে একে একে উঠিয়ে দিল। ভগবান গোবিন্দ তাদের বস্ত্রগুলি ফিরিয়ে দিলে। এইবার তারা মধুর রসে ভগবানকে পরজন্মে স্বামী রূপে পেলে। আর অন্তরঙ্গ রস গেল বাহিরঙ্গ রস, অধিদত্ত গীতা সরকার মধু। এই 5টি রস কোথায় পাওয়া যায়? হাটে বাজারে কিনতে পাওয়া যায়। যাকে না কিনে এনেছেন আজকে ভক্ত শিবাস অরুণ কুণ্ডুম আসয়, তাই ওই বাহিরঙ্গ রস পঞ্চরস দিয়ে ভোগগুলি পারস করে রেখে দিয়ে দিচ্ছেন। বাহান্ন টাকা ফল গরম দিচ্ছে। আমার সেবায় বসতে গিয়ে বললেন, শিবাস তুমি তো অনেক কিছু আয়োজন করেছো বাবা, কিন্তু একটি জিনিস তো দেওয়া হয়নি ভোগের উপরে। বললেন প্রভু কি দেওয়া হয়?